ইমার্জেন্সি বিভাগে যাতে ডাক্তার থাকে আমরা সেগুলি দেখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নার কোয়ালিটি, এগুলি দেখার জন্য আজকে আমাদের পরিদর্শন। এই দুইটা হাসপাতালে অনেকে বলেছে আমি আসবো বলেই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। যদি এটাও সত্যি হয় তাও তো অন্তত একটা ভীতি আছে মানুষের, অভ্যাস হবে ভয় পাইতে পাইতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বাট আমার মনে হয় এখানে যাদেরকে আমি পেয়েছি, ডিসি সাহেব সহ আমার সিভিল সার্জন, ডাইরেক্টর, ভারপ্রাপ্ত ডাইরেক্টর, ডাক্তাররা প্রত্যেকেই অত্যন্ত সহজ সরল এবং কর্তব্যবোধপরায়ণ। ভালো পেয়েছি। আমি কয়েকটি ওয়ার্ড ঘুরেছি, আপনারাও ছিলেন, মিজেল ওয়ার্ডেও গিয়েছি, আমি অত্যন্ত ভালো পেয়েছি এটা। এবং রুগীদের যে সেবা, মিজেল ওয়ার্ডগুলি, লেবার ওয়ার্ডে গিয়েছি, কিছু জেনারেল ওয়ার্ডে গিয়েছি, আর আমি কারো কাছ থেকে কোনো ব্যাড কমপ্লেন পাই নাই, কোনো কমপ্লেনই পাই নাই। দ্বিতীয়ত যে কথাটা আপনারা বলেছেন যে এখানের আরেকটা কি জানি বললেন, স্বাধীন তদন্ত কমিটি। একটা কথা আপনাদেরকে বলি, আমি যদি 10টা মানুষকে ফাঁসি কাস্টে ঝুলাই অতীতের ব্যর্থতার জন্য, আর মিজেলসকে যদি রোধ করে মায়ের বুক ভরা না রাখতে পারি বাচ্চা রেখে আল্লাহর রহমতে, আমি কি রক্ষা পাবো এটা বলে যে আমি ফাঁসি দিয়েছি? আমাদের ফার্স্ট টার্গেট টু গিভ এক্সট্রিম সাপোর্ট টু দ্য ইল বেবিজ, যাতে আমার একটা মায়ের বুক যাতে খালি না হয়, যাতে বেস্ট অ্যাভেলেবল ট্রিটমেন্টটা ভ্যাকসিনেশন সহ যাতে আমরা বাচ্চাদেরকে দিতে পারি। আমরা দেখেন এত কষ্টের ভিতরে, এত সীমাবদ্ধতার ভিতরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এবং গত কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার, আপনারা ইউনিসেফের স্টেটমেন্টগুলি শুনেছেন যে তাদেরকে 7বার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আওয়ামী লীগ এবং কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো ভ্যাকসিন নেয় নাই, প্রাইভেট কেনার জন্য, পয়সা খাওয়ার জন্য। আমরা এসে যখন ফার্স্ট ডেথটা হলো মহাখালীতে, রাত 1:45 মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলেন যে মন্ত্রী সাহেব কোথায়? আমি বলো স্যার বাসায়। মহাখালীতে একটা বেবি মারা গেছে, মিজেলসে এক্ষুনি যান। এই 1:45টার সময় রাশ করে গিয়ে ইনস্ট্যান্টলি ওইখানে আমি 18 ঘন্টার ভিতরে আইসিইউ করলাম। ওই দিনতে রাত থেকে আমরা যাত্রা শুরু করলাম। পরের দিন মিটিং করে দেখি কোনো আমার ভ্যাকসিন নেই। আমরা ইউনিসেফকে ডাকলাম, গ্যাবিকে ডাকলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে ডাকলাম, এডিবিকে ডাকলাম। আমার অ্যাপ্রোচে মাননীয় প্রধানমন্ত্রীর কথা ভেবে, তার সততা ভেবে এই বিদেশি অর্গানাইজেশনগুলি হুমড়ি খেয়ে 7 দিনের ভিতরে এডিবির টাকা আমরা রিলিজ করে দিলাম, যেটা কোভিড আমলের টাকাটা ছিল। এবং আমাদের ভ্যাকসিনটা আসতে 1 মাস টাইম নিত। 1 মাস যদি ভ্যাকসিন না দেয় আমাদের ডেথ অনেক বেড়ে যাবে, অনেক আক্রমণ বাড়বে। সেই কারণে গ্যাবির কাছে একটা হিউজ স্টক ছিল ভ্যাকসিনের। গ্যাবির কাছ থেকে ধার আনলাম উইথ দ্য কন্ডিশন আবার ইউনিসেফের মালটা প্রস্তুত তোমাকে দিয়ে দিব। এবং গ্যাবির কাছ থেকে সেই ভ্যাকসিন এনে আমরা প্রথমে একবারে ক্যাম্পেইনে যাই নাই, শর্ট পড়ে যাবে, মাঝপথে বাধা পেয়ে যাব, যাতে কোনো সমালোচনা না হয়। আমরা উই টুক দ্য ডিসিশন 4 এপ্রিল আমরা 18টি জেলার, যেটা ইউনিসেফের তারা আইডেন্টিফাই করেছে যে এইগুলি বেশি হার্ম হচ্ছে, ওই 18টি জেলার 30টা উপজেলায় আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি, যেটার আউটকাম এখন পাচ্ছি 0। আমাদের এখন হামের আক্রমণ ওই 30টা জেলায়, উপজেলায়। 12 তারিখ থেকে আমরা 4টে বৃহৎ সিটি কর্পোরেশন শুরু করেছি, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ। এইগুলি তো আউটকাম ইজ ভেরি গুড। যখন আমরা ইউনিসেফের টোটাল স্টকটা পেয়ে গেলাম, দেন উই স্টার্টেড দ্য ক্যাম্পেইন অল ওভার দ্য কান্ট্রি, যেটা 20 তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে বাচ্চাকে কাছে নিয়ে তার চামড়া তুলে ধরে, একটা প্রধানমন্ত্রী ইতিহাসে কেউ করেনি, উনি সেটা উদ্বোধন করেছেন, সেই হামের ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি। বাই দিস টাইম, বাই 28 মে আমরা এই পরশু দিন আগের দিন আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে ইপিআই কার্যক্রমের সাথে। ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না, ডাইকা দিতে হবে। কারণ এই দেশের পরিসংখ্যান, পৃথিবীর সকল দেশের পরিসংখ্যান ভুল আছে, কাজে পরিসংখ্যানের উপর নির্ভর না করে উই আর লুকিং ফর দ্য বেবিজ। যারা ভ্যাকসিন পায় না আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাল্লাহ।